এবার আল্লাহ তাআলা পরের আয়াত বলছেন, কুল হাল নুনাব্বিউকুম বিল আকসারিনা আমালা, এ নবী আমি বলবো কি তোমাদেরকে আমল করেও ক্ষতিগ্রস্ত হবে কারা? ব্যক্তিগত জীবনে 16 আনা আমল করেছে তারপরও ক্ষতিগ্রস্ত কারা হবে? আল্লাযীনা দাল্লা সায়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া, এই দুনিয়ার জীবনে যাদের কর্মনীতিকে ব্যাঠিক পথে চলে গেছে, অর্থাৎ ব্যক্তিগত জীবনে ইসলামের আমলগুলো সে করে, রাজনৈতিক জীবনে ইসলামকে কায়েম করার দল পার্টি বাদ দিয়া ভিন্ন কিছু করে, এরকম লোক আছে না নাই? জোরে কোন। আল্লাহ পাক বলছেন ব্যক্তিগত জীবনে 16 আনা ইবাদত করে আর রাজনৈতিক জীবনে ইসলাম কায়েমের দল পার্টি বাদ দিয়া ভিন্ন কিছু করে, আল্লাহ পাক বলছেন তাদের আমল নামাগুলো বাতিল হয়ে যাবে। এই ফয়সালা আমি দিলাম? ফয়সালা কার? আল্লাহর এই ফয়সালা যদি সহ্য না হয়, আল্লাহ বলেন যে আল্লাহ এই আয়াতটা দেওয়ার তোমার ঠিক, এটা কি ধরনের কোরআন নাযিল করছো তুমি? এই আয়াতটা দিয়ে আমাকে মাথার বেড়ে দিছো তুমি, কথা ঠিক না ব্যাটি করে? হ্যাঁ, এইটা কি আয়াত? তুমি কোরআন নাযিল করবে এই আয়াত তোমার দেওয়ার দরকার কি আসলে? আমরা না ব্যক্তিগত ইবাদত বন্দেগী করে অন্য যা কিছু করি তার উপরও তোমার মাতক বলি, ওই সব বলায় তুমি আমাকে কি গোলাম পাছো নাকি? বলেন তো আল্লাহ আমাকে কি পাছে? আল্লাহর গোলাম কিনা আমরা? জোরে কোন। আল্লাহ বলছে তুই তো ঠিকই করছিস, আমি তো গোলামই তো পাচ্ছি রে, তো গোলামের মতো লাখত ধরে লিয়া ঘুরাবো আমি, সেজন্য তোকে বানাচ্ছি। তুই গোলামি বাদ দিয়ে কি শুরু করছো? বান্দর কোথাকার, কথা ঠিক না ব্যাটি? বান্দর গোলাম কেন বলেন তো? মাসালুহু কা মাসালিল কালবে, এই লোকগুলোকে বলা হয় কুত্তা মার্কা লোক। আমি তো বান্দর বন্ধ করছি, যেরকম ঠিক না? আল্লাহই তো কোসে কুত্তা, আমি কি করব? এবার আল্লাহ তাআলা বলছেন, আয়াতটা শেষ, খুব মজা লাগতেছে না? এবার আল্লাহ তাআলা বলছেন যারা নাকি দুনিয়ায় রাজনীতির জীবনে ইসলাম কায়েমের কোনো আন্দোলনের কর্মসূচি নিল না, অথচ ব্যক্তিগত জীবনে ভালো ইবাদত করে, ইমামতি করে, মুয়াজ্জিনি করে, 5 ওয়াক্ত নামাজের মুসল্লি হয়ে আছে, রোজা করে, দাড়ি টুপি জুব্বা সবই ঠিক আছে, কিন্তু ব্যক্তিগত ইবাদতকারী 16 আনা রাজনীতির ময়দানে আল্লাহর কোরআনকে কায়েমের কোনো কর্মসূচি নাই, এরকম লোকের সমস্ত আমলনামাগুলো বাতিল হয়ে যাবে। এরপর আল্লাহ তাআলা বলছেন শুধু তাই নয়, আর একটা ঘটনা ঘটবে, সেটা হলো আল্লাহ পাক বলছেন ফাহাবিতাত আমালুহুম, বলেন ফাহাবিতাত হাবিতাত মানে ডেস্ট্রয় করে দেওয়া, ইংরেজি বলা হয় ডেস্ট্রয় করা। ফাহাবিতাত মানে একবারে বিলুপ্ত করে দেবো, বাতিল করে দেবো, ধ্বংস করে দেবো। আমালুহুম তাদের সর্বপ্রকার আমল, তা বাপ মায়ের সেবা হোক, নামাজ হোক, রোজা হোক, হজ হোক, সব কি করে দেবো আমি? সর্বশেষে আল্লাহ বলছেন ফালা নুকিমু লাহুম, এটা শেষ কথা, বলেন ফালা নুকিমু লাহুম, আমি সেখানে নুকিমু মানে কায়েম করব না, ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা, কিয়ামতের ময়দানে ব্যক্তিগত আমল যা কিছু করেছিল লোকটা আল্লাহকে খুশি করার জন্য, জান্নাতে যাওয়ার জন্য রে বন্ধু, এই আমলগুলোকে পরকালে আল্লাহ আমি ওজন করেও দেখব না, তার নামাজ কতখানি, রোজা কতখানি, হজ কতখানি, বাপ মায়ের সেবা কতখানি, দেশের মানুষের সেবা কতখানি, মসজিদের সেবা কতখানি, মাদ্রাসার সেবা কতখানি, জনগণের সেবা কতখানি, বাচ্চা কাটা লালন পালন করার কাজ করেছে কতখানি, তার জীবনের কোনো আমল আমি আল্লাহর দরবারে ওজন করে দেখব না। বলেন ক্ষতি হলো কি হলো না? তাহলে ব্যক্তিগত জীবনে ইবাদত যারা করতেছেন, আর একটা ইবাদত আপনাদের বাদ পড়ে গেছে রাজনীতির জীবনে। কি জীবনে? যেরকম রাজনৈতিক ময়দানে আল্লাহর কোরআনকে কায়েম করার জন্য যদি আন্দোলন না করেন, যদি কর্মসূচি না নেন, ময়দানে যদি হুঙ্কার না যদি দেন, কবি নজরুল বলেছেন, কি বলেছেন? বীর মুসলমান, বলে নেই জোরে খান, বীর মুসলমান, বলেন তো আমার সাথে, যারা বুড়ে তারা জানেন তো, বলেন বীর মুসলমান ধরো আল কোরআন, ফেরাইয়া আনো সেই হারানো সম্মান, কথা ঠিক না বেঠি? আল্লাহ পাক বলছেন ও বান্দা, তুমি যদি বাঁচতে চাও আল্লাহর দরবারে, তাহলে ব্যক্তিগত জীবনে শুধু ইবাদতকারী হলে চলবে না, রাজনীতির ময়দানে আল্লাহর কোরআনটা তোমার মাতৃভূমিতে, বলেন তো আমাদের মাতৃভূমির নাম কি? আপনাদের আমাদের সবার মাতৃভূমির নাম কি? এই 54 বছর হলো এই দেশটা স্বাধীন হচ্ছে, এই 54 বছর ধরে আজও পর্যন্ত মানুষের তৈরি করা আইন দিয়ে দেশ চলতেছে। বলেন তো এই দেশে এখন কোরআনের বিধান কায়েম করা দরকার আছে না নাই? এই কোরআনের বিধান কায়েম করার জন্য রাজনীতির ময়দানে যারা কাজ করবে না, কিয়ামতের দিন তাদের আমল নামা আল্লাহ ওজন করেও দেখবে না কতখানি হয়েছে।
তাহলে বলেন তো রাজনীতির ময়দানে আল্লাহর কোরআন কায়েমের জন্য আমরা রাজি আছেন সবাই? আল্লাহকে হাত দেখান যায় না ভাই, একটু লম্বা করেন, অর্ধেক না করে লম্বা করে, মানে অর্ধেক করলে সন্দেহ লাগে যে ইভেন অর্ধেক বেন কিছু করে রে বা। যাক আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।